নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো সাবুদানার বড়া। এইটা আপনারা একাদশীর দিন খেতে পারেন, কিংবা যে কোনো নিরামিষের দিন বানাতে পারেন, কিংবা যখন একটু মনে হবে একটু হালকা খাবো সেদিনকেও বানাতে পারেন। এইটা বানিয়ে আপনারা বাচ্চাকে টিফিনে দিতে পারেন, কিংবা চায়ের সাথে দারুণ লাগে, একবার বানিয়ে দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক। আমি 1 কাপ মোটা দানার সাবু নিয়ে নিয়েছি, মানে একটু বড় দানার সাবু নিয়েছি। দেখুন এখানে যে দিল্লি সাইডে যেটা পাওয়া যায় সেটাই নিয়ে নিয়েছি। আচ্ছা, 4 থেকে 5 বার ভালো করে আমি ধুয়ে নেব। ধুয়ে দেখুন 1 কাপ সাবুতে আমি 1.25 কাপ জল দেব। মানে হাতের দেখুন একটু মেপে আপনাদেরকে দেখাবো, আঙ্গুলটা দিয়ে আমি দেখাবো 1 কড়ের মতন আমি জল দেব। জলটা কিন্তু মাপটা সঠিক হওয়া দরকার, তাহলে কিন্তু ঝরঝরে হবে। যে কোনো সাবুদানার খিচুড়ি বলুন, সাবুদানার বড়া বলুন, জলটা কিন্তু দেওয়া দরকার। আচ্ছা, এটা আমি রাত্রেবেলা দিয়ে রেখে দিলাম। আপনাদের কাছে যদি সময় না থাকে আপনারা 4-5 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। আচ্ছা, এবার আমি এখানে 1/2 কাপের মতন বাদাম, বাদামকে আমি নুন দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছি। সেটাকে আমি দরদরা মানে একটুখানি আধ ভাঙা মতন পিষে নেব। দেখুন এরকম হওয়া চাই। সাবুদানার খিচুড়ি হোক, সাবুদানার রেসিপিতে বাদামটা দিলে ভীষণ ভাল লাগে, খেতে ভীষণ ভাল লাগে। আর যে সাবুদানার মধ্যে একটু জলীয় ভাব থাকে সেটা কিন্তু নিয়ে নেয়। আচ্ছা দেখুন, সাবুদানাটা আমি সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম, একদম ঝরঝরে হয়ে গেছে আর সাবুদানা হয়ে গেছে। আচ্ছা, এবার আমি কী করব, এই যে বাদামটা আমি পিষে রেখেছি মিক্সারে, সেটা আমি দিয়ে দেবো। অনেকটা বেশি লাগছে, ওই 2 চামচের মতন একটু রেখে দিলাম, অনেকটা। এটা পরে আবার অন্য কিছুতে দিয়ে দেবো। আচ্ছা, 4-5টা আমি কাঁচা লঙ্কা কেটে রেখেছি। আচ্ছা, আমি এদিকে আলুটা আগে দেখিয়ে দিই। আমি এখানে 2টো বড় সাইজের আলুকে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। করে আর দেখুন এই যে ঘিসুনি আছে, ঘিসুনি দিয়ে ঘিষে নিয়েছি। আপনারা যদি ঘিসুনি না থাকে তাহলে আপনার হাত দিয়ে একটুখানি মেখে নেবেন, তারপর সাবুদানার উপরে দেবেন। প্রথমে আমি বাদাম দিয়ে দিলাম, তারপর সেদ্ধ আলু দিয়ে দিলাম, তারপর কাঁচা লঙ্কা 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি, ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু কারি পাতাও দিতে পারেন। আচ্ছা, এবার আমি স্বাদ অনুসার নুন দেব। আমি মশলা চামচের হিসাবে 1/2 চামচ নুন দিয়ে দিলাম। আচ্ছা, আপনারা চাইলে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। আর আমি একটুখানি চিলি ফ্লেক্স দেবো, দেখতেও ভাল লাগে আর খেতে ভাল লাগে। আর বাচ্চারা খেলে আপনারা চিলি ফ্লেক্সটা স্কিপ করে দেবেন। আমি আর গোলমরিচের গুঁড়ো দিলাম না। আচ্ছা, কারণ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আমি ভালো করে হাত দিয়ে একটু মেখে নেব। এই সাবুদানার বড়াটা এত ভাল লাগে, আপনারা শুধু নিরামিষের দিনে কেন, যে কোনো দিনই একটু মনে করলেন আপনারা আজকে আমি হালকা খাবো, পেঁয়াজ খাবো না, রসুন খাবো না, একদম হালকা ব্রেকফাস্ট বানাবো। আলু আছে, ভীষণ ভাল লাগবে। আপনারা এইটা খুব সহজেই রাত্রে ভিজিয়ে রাখুন, সকালবেলা এটা বড়াটা বানিয়ে নেবেন। কিচ্ছু দরকার নেই, চায়ের সাথে দারুণ লাগবে। আমাদের বাচ্চাদের তো ভীষণ ভাল লাগে, স্ন্যাক্স হিসেবে বাচ্চারা খায়। আমি বেশিরভাগ সানডেতে বানাই একটু হালকা খাবার। দুপুরবেলা একটুখানি মাংস টাংস হলে সকালবেলা এটা হালকাটা সাবুদানার বড়াটা বানিয়ে নিন, ভীষণ হালকা আর খেতে দুর্দান্ত লাগে। যে কোনো দিন আপনারা উপোসের দিনও বানিয়ে নিতে পারেন। আচ্ছা দেখুন, এবার আমি বড়ার শেপে বানিয়ে নেব। আপনারা যেরকম চাইলে, আপনারা চাইলে লম্বা শেপেও বানাতে পারেন। আমি গোল গোল, মানে একটু গোল না, একটু গোলের থেকে একটু চ্যাপটা চ্যাপটা করে আমি বানাবো। দেখুন কি দারুণ লাগছে। অবশ্যই আপনারা বানিয়ে দেখতে পারেন, কিন্তু খুব ভাল লাগবে দেখবেন। আচ্ছা, আমাদের এখানে আগ্রার সাইডে, দিল্লির সাইডের লোকেরা যেদিনকে উপোস করে এটা সেটা তারা বানিয়ে খায়। এটা কি হয়, আলু থাকে, এনার্জি দেয়, বাদাম থাকে, ভীষণ ভালো হয় খেতে। নিরামিষ আর খেতে খুব ভালো লাগে। আচ্ছা দেখুন, আমি সবগুলো এবার বড়া শেপে বানিয়ে নেব। আর আমি একদম কম তেলে ভাজবো, 2 চামচ তেল দিয়ে ফ্রাই প্যানেতে ভাজবো। আপনারা চাইলে তেলে ভাজতে পারেন, কিন্তু একদম কম তেলে, মানে তেল না, আমি ঘি দেবো। যে কোনো সাবুদানা রেসিপিতে আপনারা 2-3টে জিনিস একটু মাথায় রাখবেন, তাহলে টেস্ট কিন্তু ভীষণ বাড়বে। একটাও সাবুদানার খিচুড়ি যে কোনো রেসিপিতে আপনারা ঘি ইউজ করবেন। ঘি ইউজ করলে খেতে কিন্তু দারুণ লাগে। আর বাদাম, এই 2টো জিনিস ইউজ করলে স্বাদ কিন্তু ভীষণ বেড়ে যায়। আচ্ছা দেখুন, আমি সবগুলো বানিয়ে নেবো। আচ্ছা, যদি আপনাদের মনে হয় হাতে একটু চ্যাটচ্যাট করতে, আপনার হাতে একটুখানি তেল দিয়ে দিতে পারেন। সবগুলো আমি বানিয়ে নিলাম। এবার দেখুন আমি ঘি দিয়ে দিলাম ফ্রাই প্যানে, একদম অল্প ঘি দিয়ে দিয়েছি। দেখুন, দিয়ে ফ্রাই প্যানে পুরো ঘিটা ছড়িয়ে দেবো। দিয়ে যতগুলো আসবে ততগুলো আমি দিয়ে দেবো। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছি। আর এইগুলো ভাজতে কিন্তু একটু সময় লাগবে, 10 মিনিটের মতন সময় লাগবে, 5 থেকে 10 মিনিট সময় লাগবে পুরো এই সাবুদানা বড়াগুলো ভাজতে, কারণ আমি একদম কম ঘি দিয়েছি। আচ্ছা, দিয়ে দেখুন একদম লো ফ্লেমে আমি উল্টে পাল্টে ভেজে নেব। এক সাইডটা আমি 2 মিনিট রেখে দেবো, 2 মিনিট পর আমি উল্টে দেবো। ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই, আপনারা চাইলে একটু ঢাকনা দিলেও দিতে পারেন, কিন্তু ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই, ঢাকনা ছাড়াই এটা ভাজা হয়ে যাবে। ভীষণ ভাল লাগে, একবার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আমি সাবুদানার খিচুড়ির রেসিপিটা দিয়েছি, আমি সাবুদানার পরোটা রেসিপিটা দিয়েছি, এটা আমি বড়া বানালাম, খুব সহজ রেসিপি।
আচ্ছা দেখুন উল্টে পাল্টে আমি দিচ্ছি, একটুখানি না খুন্তি দিয়ে না একটু চিপে চিপে দেবেন, তাতে কি হবে বড়াটা ভালো করে ভাজাটা হয়ে যাবে। একটু টাইম নিয়ে ভাজলে ভীষণ ক্রিসপি মানে মুচমুচে ভাবটা হবে। দেখুন আমি চিপে চিপে একটুখানি ভেজে নেব, উল্টে পাল্টে ভেজে নেব। একটুখানি আমি কড়া করে ভাজবো, তাতে কি হবে মুচমুচে ভাবটা ভীষণ ভালো হবে। আপনাদের এই কাজটা একটু পেশেন্ট নিয়ে করতে হবে, খুব ঝটপট তাড়াতাড়ি করলে চলবে না, গ্যাসের ফ্লেমটা হাই করলেও চলবে না, গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে আপনাদের ভাজতে হবে। ভীষণ সহজ রেসিপি, অবশ্যই বানিয়ে দেখতে পারেন। দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে, 10 মিনিটের মতন হয়ে গেছে। এবার আমি ভাজাটা এবার তুলে নেব বড়াগুলো আস্তে আস্তে করে। দেখুন কি দারুণ লাগছে। সবগুলো আমি প্লেটে তুলে নেব। আপনারা চাইলে ধনেপাতার চাটনি দিয়েও খেতে পারেন, কিংবা বাদাম যেটা আমরা দোসা কিংবা ইডলির চাটনি বানাই সেটা দিয়েও খেতে পারেন, কিংবা আপনারা এমনিও কিছু দিয়েই খেতে পারেন, শুধু শুধুও খেতে ভালো লাগবে। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি খুব সহজেই বানিয়ে নিলাম সাবুদানার বড়া। যে কোনো দিনে যে কোনো সময় আপনারা বানিয়ে এটা খেতে পারেন, বাচ্চাদেরকে টিফিনও দিতে পারেন, নিজেরাও ব্রেকফাস্ট কিংবা বিকালে চায়ের সাথে খেতে পারেন। বাচ্চারা খেলে দুলে এলেও খুব সহজে আপনারা এটা বানিয়ে দিতে পারেন, ভীষণ ভালো। আলু আছে, বাদাম আছে, ভীষণ হেলদি রেসিপি। আপনারা ঘরে বানিয়ে আমাকে কমেন্টসে জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই ঘরে বানিয়ে আমাকে জানালে আমার ভীষণ ভালো লাগবে। আবার আসবো নতুন একটা দিনে নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের এই ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।